নমস্কার। আজ রাজ্যের কর্মচারীদের কাছে, কর্মচারী আন্দোলনের কাছে এক ঐতিহাসিক দিন। আমরা 26শে ফেব্রুয়ারি ঐতিহাসিক মিছিল করেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ এবং 6 লক্ষ শূন্য পদে নিয়োগের দাবিতে। আমরা অনমনীয় সরকার, স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছিলেন যে সরকার, সেই সরকারের এই মনোভাবের বিরুদ্ধে আমরা 13ই মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলাম 26শে ফেব্রুয়ারি। গত পরশুদিন 13ই মার্চ এক ঐতিহাসিক ধর্মঘটের মুখোমুখি হয়েছেন এ রাজ্যের মানুষ। সবাই দেখেছেন এ রাজ্যের কর্মচারী এবং শিক্ষকরা মিলিতভাবে, সমস্ত শক্তি মিলিতভাবে, সমস্ত মঞ্চ মিলিতভাবে এক ইতিহাস তৈরি করলেন। পশ্চিমবাংলার বুকে এক অভূতপূর্ব ধর্মঘট হলো। এই ধর্মঘটের ফলেই তার নির্যাস হিসাবে আমরা পেলাম আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন ঘোষণার ঠিক প্রাক্কালেই, প্রায় 1 ঘন্টার কিছু কম সময় আগেই ঘোষণা করলেন রাজ্যের কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা 2009 রোপার ভিত্তিতে, তার ভিত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 25% মহার্ঘ ভাতা আমরা পেতে চলেছি। প্রমাণ হয়ে গেল এতদিন ধরে রাজ্য সরকার কোর্টের সামনে যে কথা বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে গেছে, কোনো বকেয়া নেই, এ ছিল সম্পূর্ণ মিথ্যা। শেষ অবধি মডিফিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করেছেন তার মধ্যে দিয়ে পঞ্চায়েত, পৌরসভা, শিক্ষক সবাইকে আলাদা করবার যে ষড়যন্ত্র করছিলেন, বিভাজনের যে রাজনীতি করছিলেন, তাও আজকে শেষ। আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, চাপের মুখে পড়ে ঘোষণা করলেন। আজকে বলতে কোনো দ্বিধা নেই যে প্রমাণ হলো আরেকবার শক্তিশালী শ্রমিক কর্মচারী আন্দোলন তাই পারে একমাত্র ন্যায্য দাবিকে ছিনিয়ে আনতে। আমরা ছিনিয়ে আনতে পেরেছি আমাদের দাবিকে। এবং শেষ, যারা সরকারের হয়ে যারা হুমকি দিলেন, ধর্মঘট ব্যর্থ করার কথা শোনালেন, তাদের কাছে নিশ্চয়ই আশা করব তারা এই মহার্ঘ ভাতার টাকাটা বোধহয় নেবেন না। তারা বোধহয় রাজ্য কোষাগারের জন্য, তাকে পুষ্ট করবার জন্য বোধহয় টাকাটা তারা দান করবেন। এটাই বোধহয় মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে যারা আমাদের ধর্মঘটকে ব্যর্থ করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়া যারা ধর্মঘট করেছেন, যারা ধর্মঘট করতে পারেননি চাপের মুখে দাঁড়িয়ে, সকলকে অভিনন্দন। আসুন, আমাদের সামনে দিনে কর্মচারী আন্দোলন শুধু মহার্ঘ ভাতার প্রশ্নে নয়, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ, আমাদের ট্যাক্স কালেক্টর, আমাদের কর আদায়কারী, আমাদের ভিএলই, জিআরএস, এসটিপি, জীবিকা সেবক, সকলের জন্য আমাদের লড়াই 6 লক্ষ শূন্য পদে বেকার যুবক যুবতীর চাকরির জন্য। কোনো রকম চাপের মুখে না দাঁড়িয়ে আমাদের লড়তে হবে, কর্মচারী আন্দোলনকে শক্তিশালী করতে হবে। পঞ্চায়েত যৌথ কমিটি ব্রেক ইন সার্ভিসের যে ভয় দেখাতেন 2012 সাল থেকে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে, তাকে নস্যাৎ করেছে মামলা করে, এবং আগামী দিনে ওই লড়াই লড়বে। পঞ্চায়েত যৌথ কমিটি পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েত কর্মচারীর স্বার্থে যেভাবে লড়াই করে গেছে, প্রমাণ করেছে যে লড়াইয়ের মধ্যে দিয়ে, রাস্তার লড়াইয়ের মধ্যে দিয়ে এবং আইনের লড়াইয়ের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করতে পারবো আমাদের অধিকার। সে অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। আপনাদের সকলকে পুনর্বার ধন্যবাদ, অভিনন্দন।